গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের স্টেশন, এখানে আমার কাজ হচ্ছে লাইনে, তার জন্য অনেক গাড়ি ক্যান্সেল। আর এই যে সব হাঁটতে বেরিয়েছে, আর আমরা বাইকে করে যাচ্ছি। খুব সকাল, এখন 5টা ওই 5:10 বাজে এখন। এই আমার যাচ্ছি, আমার বর আজকে কাজে যাবে না, কারণ ও যে 6:45 গাড়িতে যায়, 6:45 গাড়ি ক্যান্সেল। তার জন্য এখন এটা হচ্ছে আমাদের এখানে একটা রাজবাড়ির পুকুর, চলুন ওই রাজবাড়িটা দেখিয়ে দিচ্ছে। আর আমরা যাচ্ছি একটা কাজের উদ্দেশ্য। আমার ছোটো মেয়ের জ্বর হচ্ছে, জানেন তো। তো কোথায় যাচ্ছি, এখন 3 দিন যাব এই রাস্তাতে। অবশ্যই কী করতে যাচ্ছি না যাচ্ছি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এটা হচ্ছে রাজবাড়ি। এখনও এই বাড়িতে অনেকেই বাস করে, যাই না রাজার কে বাস করে কি যাই না। তো ওখান থেকে হাবড়ার ওই সাইডে আন্দুল না কোথায় কোন একটা স্টেশনে কাজ হচ্ছে, তার জন্য আজকে শনিবার রবিবার অনেক মানে লোকাল ক্যান্সেল। 10টার পর থেকে একটা দিয়েছে আপে আর একটা ডাউনে, এভাবে। তো আজ বর তো গেলই না কাজে, আমি চলে এলাম এই থালা বাসন মাজতে। আর আমার বর হচ্ছে পুকুরে মাছ ধরবে। আজকে কী রান্না করব আর কি না, তো বাজার সবজি বাজার কিচ্ছু নেই বাড়িতে, তার জন্য হচ্ছে আমার বর নেমে পড়েছে পুকুরে। তো আজকে পুকুরে টাটকা টাটকা মাছ রান্না করে খাবো। তো চলো আমার সঙ্গে থেকো। আর এই যে আমি 2টো থালা নিয়েছি, একটা ফেরিওয়ালা এসেছিলো, আমি ওর কাছ থেকে নিয়েছি 2টো থালা আর একটা ছোট্ট হাঁড়ি। ওই যে ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি, ওটা নিয়ে আমার বর কত বকাবকি করলো যে হ্যাঁ হচ্ছে তোমার আছে তুমি তাও নিচ্ছ, টাকা পয়সা নেই, এইসব নিয়ে মোটামুটি বকাবকি করছি। তো জানি না, মন হলে কোনো জিনিস নিতে পারি না। এই একটাই সমস্যা, টাকা পয়সা। মধ্যবিত্ত বাড়িতে শুধু টাকা পয়সা সমস্যা ছাড়া কিছুই নেই, যায় না আবার মন খুলে যেন কিছুই নেওয়া যায় না। তো আমাদের পুকুরে মাছ খুব টেস্টি, খেতে খুবই সুন্দর, মানে সুস্বাদু আছে। তো তার জন্য আমার বর থাকলে মোটামুটি পুকুরে মাছ ধরবেই, কোথাও না কোনো কিছু করে মোটামুটি আমাদের তরকারি ঠিক জোগাড় করে দেয়। তো এগুলো আমার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর আর আমাদের রান্না করতে আজকে ভীষণ দেরি হয়ে গিয়েছে। ওই 11:45টার দিকে ভাত চাপিয়েছি, কারণ কিছু ছিল না, ওই মাছ বাছছিলাম। তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা কুমড়ো দিল আর পুঁই, আর পাশের আমার ছোটো কাকি শাশুড়ি মা দিয়েছিল মাংস, এইসব দিয়েই আজকে রান্না হয়েছে। তো আজকে বর বাড়িতে আছে, বেশ ভালোই, আজ থাকবে কালো থাকবে। আর সোমবার যায় না, গাড়ি চললে কাজে যাবে। আর ছোটো মেয়েটার হচ্ছে ভীষণ বমি, মানে কিছু খেতে পারছে না, সবই বলছে তিতা তিতা, আর কিছু মুখে দিলেই বলছে বমি পাচ্ছে। এরকম একটা হচ্ছে, জ্বর কমে গিয়েছে আর ওই প্রবলেমটাই আছে। আমার বর বলছে এসব মাছ ছাড়িয়ে দেবে, মাছ ছাড়িয়ে দিতে সাহায্য করবে। এই যে মাছ ভালোই পড়েছে, তো আমাদের এই 4 জনের খাওয়া হয়ে যাবে। 4 জনের জন্য মোটামুটি ভালোই মাছ পড়েছে। তো কাদের কাদের পুকুর আছে তারা তো জানেন, পুকুরের মাছ খেতে কত সুন্দর লাগে, তাই না? আমাদের পুকুরে কিন্তু অনেক অনেক চুনা মাছ হয়েছে, কিন্তু আমাদের সেরকম চুনা মাছ ধরার জাল নেই। আর হচ্ছে জেলেদেরকে ডাকলে জেলেরা নেবে 400 টাকা। এবার 400 টাকার মতো মাছ হবে কি না, এরকম একটা, মানে আমার শাশুড়ি মা বলছে হচ্ছে কোথা থেকে তোমার জাল চেয়ে নিয়ে এসে জাল কিংবা টানে, এরকম হচ্ছে। আর কোথায় পায়, তাই না? কে দেবে আজকালের জাল? যা জিনিসের দাম, সেও যে টাকা পয়সা মূল্য যা বেড়ে গিয়েছে, কারো কাছে তো জাল নেই। যদি ছিঁড়ে যায় সেখানে সে কি জাল দিয়ে বলছে আমার, যে কোনো মানুষের নিজস্ব জিনিস কাউকে দিতে গেলে তার তো সংকোচ বোধ কিংবা দ্বিধাবোধ তো হয়। তো চাইছি অনেক, কেউ কেউ বলছে না, বলছে একে দিয়েছি তাকে দিয়েছি, এইভাবে বলছে। দেখি বর্ষা আসার আগে মোটামুটি মাছগুলোকে ছেঁকে নিতে হবে। সে রাজপুকুরে যেমন, সেখানে পুকুরে সব জেলে নেমেছে, মাছ ছাঁকছে। আমাদের পুকুরটা ছোট্ট, তো বেশি লোক লাগবে না, তো জাল ভাড়াটাই 400 টাকা নেবে, এটাই। কিন্তু আমি এই যে এই ভিডিও করেছি, এর থেকে 3বার আমার বর জাল পেতেছে, উঠিয়েছে, মাছ আর পড়েনি। আর সন্ধ্যের দিক করে 4খানা সাপ পড়েছে, 4খানা, মানে কি বলবো। এই জন্য ফুট জাল মাছ ধরতে ভালো লাগে, কিন্তু সাপ পড়লে ভীষণ খারাপ লাগে, ভীষণ। এই যে আমি মাছ নিয়ে বসে পড়েছি, এই যে মাছ,
মাছ নিয়ে বসে পড়েছি, আর আমার বর হচ্ছে মাছ ধরেছে, আবার ধরছে মন দিয়ে, কত কাজ করছে, কত কাজ করছে মন দিয়ে। আজকে তো বাড়ি মানে বাড়ি হচ্ছে গাড়ি লেট বলে ফেল হয়ে গিয়েছে। এই যে আবার জাল ছাড়াচ্ছে। কটা জাল ছাড়বে, কটা জাল আনলে? তিনটে। হ্যাঁ, আটা আছে নাকি? চলো চলো দোকান। এই যে কতগুলো নিয়েছি, আর অল্প একটু বালতিতে আছে, কিন্তু এই সময় পুঁটি মাছগুলো দিতে হয় না, খুব সুন্দর। আর কোন সময় মাছগুলো দিতে হয় যায় না, যখন ওই ধান রোয়া হয়, ধান গাছে যখন ফুল বের হয় সেই সময় বলে মাছে পুঁটি মাছ নাকি তেতো হয়। এই সময় কিন্তু পুঁটি মাছগুলো খুবই খেতে ভালো লাগছে। আর মোরলে মাছও হয়েছে, কিন্তু মোরলে মাছ পড়ছে না। তো আজকে এটাই আমাদের রান্না। হ্যাঁ, দিন আনা দিন খাওয়া মানুষের, আজকে কপাল ভালো, আজকে অনেক কিছু তরকারি রান্না হয়েছে। এই যে আমাদের হচ্ছে রকি এসেছে, ওকে বলছি চলায় চলায় মাছ ছাড়াবে, চলায়, ও চলে আসে। এই যে ও মাছ ছাড়াবে, ও কিন্তু ভীষণ কথা শুনে, কিন্তু কিচ্ছু করে না। একটা যদি কেউ আসে, এই তাড়ি দে তো, হনুমান এলে যাবেই না, নতুন মানুষ এসেছে তাকে দেখে লুকিয়ে যাবে, আচ্ছা গরু ঢুকেছে তাকে দেখে লুকিয়ে যাবে, অন্য কুকুর এসেছে তাকে দেখে লুকিয়ে যাবে। ওকে শুধু বলে দাও তুমি শুধু ঘুমাও নাক ডেকে, এটাই ও পারে, আর কিচ্ছু পারে না। আর খাবার, বাবা কি বাছে কি বাছে, মাংস দিলে তার জানি না কেমন, কখনো খায় কখনো খায় না, কখনো মাছে কখনো খায় কখনো খায় না, আবার কখনো দিন তো শুধু দুধ ভাতই খেতে চায়, অন্য কিছু খেতে চায় না, এরকমটা। বা এই যে এই আর কটা মাছ আছে। আর আমার মেয়ের শরীর খারাপ হচ্ছে, বলছে মা ভালো লাগছে না। এই যে আমার রান্না হয়েছে, এই যে ভাত, এই যে মাছ, ওই যে মাছের হচ্ছে কি বলে সরষা দিয়ে রান্না করেছি, আর এটা হচ্ছে টক পালংয়ের শাক, আর এটা হচ্ছে ওই ছোটো কাকি শাশুড়ি দিয়েছিল মাংস, মাংস রান্না করেছি, আর এটা হচ্ছে কুমড়ো আলু তরকারি। আমার বরকে ভীষণ খিদে পেয়ে গেছে, যে খেয়ে নিচ্ছি। আর আজকে তেমন কিচ্ছু শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে ওখান থেকে এসেছি দেরি করে, আর মেয়ে তো তেমন শরীর খারাপ নেই, মানে হয়েছে তেমন মনটা ভালো নেই, আর শরীরটা ভালো লাগছে না, শুধু বায়না করছে মা মা করে না এটা ওটা। আর চলো আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আমিও খেয়ে নেই, এখন বাজে 2টোর দিকে, ভীষণ খেতে পেয়ে গেছি আমাকে। মেয়েকে খাইয়েছি আর আমি খেয়ে নিচ্ছি, আর আমার বুড়ো মেয়ে চলে আসছে, ওকেও খেতে দিয়ে দেবো। তো চলো বাই বাই, আমি খাওয়া শুরু করলাম পুঁই ডাঁটা নিয়ে, খুব সুন্দর নরম 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 পুঁই। বাই বাই, তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা দিনে।